অনির্বাণ আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো চিরঞ্জীবী হনুমান দ্য ইটারনাল এই সিনেমাটার ফার্স্ট লুক নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরপরে যত আর কি অ্যানিমেটেড সিনেমা আসবে ততবারই বলবো যে সব কিন্তু সেট করে রেখেছে নরসিংহা, মহাবতার নরসিংহা। তো যা হোক, এই ট্রেলারটা ট্রেলার না ফার্স্ট লুক আজকেই আর কি দেখলাম, আমার চোখে পড়লো। এবং এই সিনেমাটা কিন্তু স্টার স্টুডিওস বানাচ্ছে, আর এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন রাজেশ মানপুরকার সম্ভবত, না বা মানপুরকার, যা হোক। তিনি এর আগে কিন্তু একটি মারাঠি ছবি ভেন্টিলেটার বানিয়েছিলেন। এছাড়া তিনি ফেরারি কি সওয়ারি এবং রুদ্রা দ্য এজ অফ ডার্কনেস, যেটা কি অজয় দেবগানের সিরিজ ছিল, সেটার ডিরেক্টর ছিলেন। তো যা হোক, এই আমার অ্যানিমেশন যে ট্রেলারটা দেখলাম আমি, কেমন লাগলো সেটা যদি বলি, তো বলবো যে দেখুন, মাইথোলজি নিয়ে তো আমাদের কাজ তো হবেই, মানে বুঝতে পারছি সেটা কিন্তু সেট করে গেছে নরসিংহা, কিন্তু একটু যদি তার মধ্যে ভালো ফ্রেমিং রাখা হয়, এটা কিন্তু ভালো লেগেছে, আমার ভালো লাগেনি বলবো না। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে কিছুটা এআই জেনারেটেড লাগছে। মানে আপনি যখন বিভিন্ন দৃশ্যগুলো দেখবেন, আপনার মনে হবে যে অ্যানিমেশনের যে কোয়ালিটিটা সেটা কিন্তু এআই জেনারেটেড মনে হবে ভালো, তবে কি ওভার দ্য টপ। আপনি কিছু দৃশ্য দেখে তোমার মনে হচ্ছিল যে আদৌ কি এটা হাতে তৈরি ছবি, নাকি মানে জাস্ট কমান্ড দিয়ে 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 করে দিয়েছে চ্যাট জিপিটিকে দিয়ে। কারণ এর আগে আমরা দেখেছি এআই যে একটা সিরিজ করেছিল হটস্টার মহাভারত বলে, সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। এবং এই যে অ্যানিমেশনের কাজ, যখন অ্যানিমেশনের কাজ মানে আমরা যেটা নর্মাল সিনেমা দেখি তার থেকে কিন্তু বেশি টাফ কাজ হচ্ছে অ্যানিমেটেড মুভি করা, কারণ পুরোটাই আমাকে এখানে সেট করতে হচ্ছে। যারা আর কি মহাবতার নরসিংহার বিটিএস দেখেছেন তারা দেখেছেন যে ওখানে যেরকম ক্যারেক্টার করে সাজানো হয়েছিল, তাদেরকে অ্যানিমেটেড করা, সেগুলোকে স্কেচিং করা, এডিটিং করা খুব কষ্টের কাজ। তো এই কাজটা যে মানে হঠাৎ করে চলে এলো, এবং স্টার স্টুডিওস যারা আর কি স্টারের বিভিন্ন সিনেমা আর কি ওই প্রডিউস করে, ডিস্ট্রিবিউট করে, তো তারা আর কি এই সিনেমার জন্য পয়সা দিচ্ছে, তাই তো পয়সা রয়েছে, স্টার তো অনেক বড় নেটওয়ার্ক। বাট এই সিনেমাটার জন্য যদি তারা একটু যদি ভালো করে পয়সাটা দেয়, তাহলে আশা করবো যে আমরা যেরকম কুরুক্ষেত্রার মতো আর কি সিরিজ দেখলাম নেটফ্লিক্সে, সেরকম একটা বিরাট কিছু হয়তো প্রেজেন্ট করে দিতে পারে। এবার একটা হয়তো তুলনা আসবে মহাবতার নরসিংহার সাথে। দেখুন, যেহেতু ফার্স্ট লুক বেরিয়েছে সবে, তো বেশি কিছু বলা যায় না। বাট আমি যখন বজরংবলীকে দেখছি, তার যে ওই অল মাইটি যে ফিগারটা, সেটা কিন্তু মজা লাগছে। মানে এখন পর্যন্ত তাকে কিন্তু ফেসটা দেখানো হয়নি, শুধু বডিটা দেখানো হয়েছে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ প্রেজেন্টেশন। তো দেখা যাক এটা পরবর্তীতে আর কিরকমভাবে ডেভেলপ করে। এবং 2026-এ এটা আসার কথা, আশা করবো খুব তাড়াতাড়ি তারা এটা টপ করতে পারে। আর যেটা বললাম, মহাবতার নিয়ে তুলনা হবেই, তাহলে সেই লেভেলে যদি তারা কাজটা করতে পারে, তাহলে কিন্তু একটা ব্রেক থ্রু আমরা কিন্তু বলিউড থেকেও পাবো। তো এই ছিল আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটা সাবস্ক্রাইব করলে কি বা হয়, তাই না? তো চলুন, এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।